বেইজিং বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসিক্যাল চিন্তাশক্তির পরীক্ষা হলো কেবল দুটি কাঠির স্থান পরিবর্তন করে মুদ্রাটিকে একটি বর্গক্ষেত্রের বাইরে নিতে হবে, তবে সেই বর্গক্ষেত্রের আকৃতি অক্ষুণ্ণ রাখতে হবে। প্রথমে আমরা দুটি কাঠি সরানোর চেষ্টা করলাম, কিন্তু এতে বর্গক্ষেত্রের আকৃতি নষ্ট হয়ে গেল এবং মুদ্রাটিও বাইরে গেল না। এরপর কাঠিগুলোকে বিভিন্নভাবে পুনরায় স্থাপন করেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গেল না, বরং অন্তত 3টি কাঠি সরাতে হচ্ছিল। ফলে এই প্রচেষ্টা ব্যর্থ হলো এবং কাঠিগুলোকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হলো। এরপর অনেকেই ভাবতে পারেন, যদি প্রথমে একটি কাঠি সরিয়ে মুদ্রাটিকে বাইরে নিয়ে আসা হয় এবং পরে আবার কাঠিটিকে আগের স্থানে ফিরিয়ে দেওয়া হয়, তবে সেটিও দুটি কাঠি সরানোর মধ্যে পড়বে। যদিও এটি একটি উপায়, তবে এটি মূলত কৌশলী উপায় হিসেবে গণ্য হবে, যা পরীক্ষার পরীক্ষিত চ্যালেঞ্জের শর্ত পূরণ করে না। তাহলে কি সত্যি মাত্র দুটি কাঠি সরিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব? যদি বর্গক্ষেত্রের আকার ঠিক রাখতেই হয়, তবে কেননা এর আকার পরিবর্তন না করে এর আয়তন পরিবর্তন করা হয়? এখন আমরা একটি নতুন পদ্ধতি ব্যবহার করব। প্রথমে একটি কাঠি সরিয়ে একটি নতুন স্থানে স্থাপন করা হবে, এরপর দ্বিতীয় কাঠিটি ওপরে স্থাপন করা হবে। এবার দেখা যাচ্ছে কাঠিগুলোর মধ্যে তৈরি হওয়া পুরাস আকৃতির কেন্দ্রে একটি ছোট বর্গক্ষেত্র তৈরি হয়েছে এবং মুদ্রাটি সেই বর্গক্ষেত্রের বাইরে চলে গেছে। এইভাবে মাত্র দুটি কাঠি সরিয়ে সমস্যার সমাধান করা সম্ভব হলো। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?